ফিলিপিন ফিলিপিনের প্রত্যন্ত একটা অঞ্চল এবং খুবই কি বলবো যে খুবই পোর একটা এরিয়া। তো সেখানটার রাস্তাঘাট উনি দেখালেন এবং উনি বললেন যে ওদের বাসাটা খুবই মানে দরিদ্রদের যাওয়া হয়, আর্থিক অনটন থাকে, কষ্ট থাকে, ঘর বাড়ি ওরকম থাকে, কাইন্ড অফ স্লাম এরকম টাইপের। বাট ওদের যে সামনের যে রাস্তাটা, এই রাস্তাটা মানে দেখলে মনে হবে না যে এটা কোনো একটা দরিদ্র পীড়িত এলাকা অথবা এখানে খুব অভাবী মানুষজন বসবাস করে। কারণ রাস্তাটা এত নিট অ্যান্ড ক্লিন, মনে হবে ইউরোপের কোনো রাস্তা। তো এই বিষয়টা আমরা তো যখন দেশের বাইরে আপনারা থাকেন, দেখেন, বিভিন্ন দেশ ঘোরেন, বাড়ির সামনে কেউ কিন্তু ময়লা করে না, বা রাস্তাঘাটে তারা কিন্তু প্যাকেটস বা একটা বটল এগুলো কিন্তু থ্রো অ্যাওয়ে করে না, তারা নির্দিষ্ট জায়গায় ফেলে। বাট আমাদের যেটা দেখা যায়, আমাদের বাড়ির সামনে অথবা আমরা যেখানেই যাই না কেন, আমাদের হাতে যা থাকে ওটা ইউজ করার পরে, খাওয়ার পরে আমরা সাথে সাথে ছুঁড়ে ফেলে দেই। তো এই যে মানসিক পার্থক্যটা, মানে মনস্তত্ত্বের যে চেঞ্জটা, অনেক সময় এটা আমি বলি ক্লাসরুমেও যে আমরা একই মানুষ, যখন আমরা ক্যান্টনমেন্ট এরিয়ার ভেতরে ঢুকি তখন আমাদের বিহেভিয়ার একরকম হয়ে যায়, আবার সেই মানুষটাই আমি যখন ক্যান্টনমেন্টের বাইরে বের হই তখন আমাদের আচরণ চেঞ্জ হয়ে যায়। তো এটার পেছনে মূল কারণটা কি? এটার পেছনে মূল কারণ আমি যেটা মনে করি বাংলাদেশ হিসাবে, যে দুইটা কারণ। একটা হচ্ছে আমরা যারা সাধারণ নাগরিক আছি, আমাদের দায়িত্ববোধ যখন আমরা আমাদের ম্যাক্সিমাম লেভেলে দিতে পারবো তখন গিয়ে আমরা পরিবর্তন করতে পারবো, এবং যে আমাদের যে ব্যবস্থাপনার যে দায়িত্বে যারা আছেন তাদেরও উচিত হবে এই জিনিসগুলোকে একটা লাইনের মধ্যে নিয়ে আসা। যেমন আমি একটা এক্সাম্পল দিই আপনাকে, যেমন ধরেন আমার যে এলাকা দেশে, ওখানে ধরেন আপনি যে মাত্রা মেনশন করলেন যে আমি হাতে যে কোনো ময়লা ফেলে দিচ্ছি, সেখানে যদি একটা বিনের ব্যবস্থা করা থাকে প্রত্যেকটা রাস্তার মধ্যে, তখন একটা স্বাভাবিক মানুষ হিসাবে, সচেতন নাগরিক হিসাবে সে চাইবে ওকে আমি এই ময়লাটা এখানে না ফেলে আমি একটু সামনে বিন আছে ওখানে গিয়ে ফেলি। আপনি খেয়াল করে দেখবেন আমাদের ঢাকা শহরে কয়টা জায়গাতে বিন আছে, যে কয়টা ময়লার বিন সবগুলো প্রত্যেকটা মানুষের বাসার ভিতরে। যদি ছোট ছোট এরকম কোনো জায়গাগুলো থাকে যেরকম পার্কে রাখা থাকে, আমার মনে হয় যে এইগুলো ছোট ছোট চেঞ্জের মাধ্যমে তখন গিয়ে একটা বড় পরিবর্তন আসবে। অবশ্যই আমাদের মেন্টালিটি চেঞ্জ করতে হবে। ইভেন সাধারণ নাগরিক হিসেবে আমি যখন দেশে থাকতাম, আমি যদি বাসের মধ্যে কোথাও ট্রাভেল করি, আমি প্যাকেটটাকে ফোল্ড করে আমার পকেটে রাখতাম, যেন অ্যাটলিস্ট আমার দুইটা জিনিস আমি চিন্তা করতাম। একটা হচ্ছে জায়গাটা নোংরা হবে, সেকেন্ড যদি আমি বাসের মধ্যেও ফেলি, যে লোকটা এখানে কাজ করবে তার জন্য একটা বাজে একটা অভ্যাস হয়ে যাবে যে এই যে মানুষগুলো ফেলতেছে। তো এগুলো অ্যাভয়েড করা যায় নিজের চিন্তার মাধ্যমে। রাইট। আরেকটা ব্যাপার আপনার সাথে অ্যাড করি, সেটা হচ্ছে বিশেষ করে জাপানিজ যে এডুকেশন সিস্টেম, আপনি হয়তো বা জেনে থাকবেন, ওখানে কিন্তু স্কুল লেভেল থেকে, বা উন্নত দেশগুলোতেও আমি জানি যে স্কুল লেভেল থেকে, সুইজারল্যান্ডের কথা বললেন আপনি কিছুক্ষণ আগে, একদম স্কুল লেভেল থেকে, নার্সারি লেভেল থেকে, কিন্ডার গার্ডেন লেভেল থেকে বাচ্চাদেরকে এই সমস্ত বিহেভিয়ার গুলো শেখানো হয়, যে ডুস ডোন্টস, মানে কি করা যাবে কি করা যাবে না, কোথায় কি করতে হবে কোথায় কি করা যাবে না বা করতে হবে না। তো এই শিক্ষাগুলো কিন্তু ওদেরকে দেওয়া হয়, বাট আমাদের এই জায়গায় মনে হয় অনেক বেশি ঘাটতি আছে। কারণ আমাদের স্কুলগুলোতে, বিশেষ করে যে ইনিশিয়াল স্টেজের যে স্কুলগুলো, পাশাপাশি পারিবারিক পরিবারও তো একটা বড় স্কুল, তো সেখানে পরিবার থেকেও এটার শিক্ষার একটা ঘাটতি আমার মনে হয় আছে। এবং আমাদের যে শিক্ষা একদম ইনিশিয়াল স্টেজে, প্রাইমারি নিচের দিকের স্তরে, সেই জায়গাগুলোতে এটা শেখানো হয় না। এর ফলে একটা বাচ্চা যখন বড় হয় তার মধ্যে কিন্তু একটা ওই যে বিহেভিয়ার, সেটা কিন্তু থাকে না যে আমি এটা ফেলতে পারবো না। আপনি কিন্তু যখন দেশের বাইরে যখন থাকেন, আপনাকে জোর করেও কিন্তু একটা ময়লা মানে কেউ ফেলাতে পারবে না। আবার আপনি দেশে আসলেও দেখা যাবে, যেহেতু অনেক বছর ধরে আপনি দেশের বাইরে আছেন, দেশে আসলেও ওই প্র্যাকটিসটাই আপনার থাকে। তার মানে হচ্ছে আপনি অভ্যস্ত হয়ে গেছেন এই জিনিসটা। তো একটা বাচ্চাকে যখন ছোট সময় থেকে এরকম একটা ভালো কাজে বা যে বিষয়গুলো করা যাবে না সেখানে যদি তাকে শেখানো হয় যে তুমি এটা করবে না এই কাজটার বাইরে গিয়ে, তখন কিন্তু সে করবে না। আর যদি সে না শেখে ওইটা আপনার ইনিশিয়াল স্টেজে, বড় হয়ে এটা কিন্তু সবাই মানবে না, মানে অ্যাজ এ হোল। অন্যান্য নেশন কিন্তু অ্যাজ এ হোল ভালো কাজগুলো করে, বাট আমরা হয়তো বা কেউ কেউ করি। যেমন আপনি বললেন যে আপনি ব্যক্তিগতভাবে নিজে একটা প্যাকেট হলো সেটা পকেটে নিয়ে তারপরে যান, পরবর্তীতে যেখানে নির্দিষ্ট জায়গায় ফেলেন, কিন্তু এটা তো খুব মুষ্টিমেয় মানুষ করে।
খুবই অল্প মানুষ করে, বাট এটা অ্যাজ এ হোল কিন্তু আমাদের করা হচ্ছে না। তার ফলে যেটা হচ্ছে আমরা কিন্তু নোংরাই থেকে যাচ্ছি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা জাতিকে কিন্তু তার যে আশপাশ পরিবেশ, তার বাসার যে সামনের রাস্তাগুলো, এগুলো দেখে কিন্তু অনেক কিছু মেজার করা যায়। কারণ যারা টুরিস্ট আসে ওনারা কিন্তু কারো ঘরের ভেতরে ঢোকেন না, ওনারা তো বাইরেই ঘোরাফেরা করেন। সুতরাং বাইরের যে পরিবেশ, রাস্তাঘাট, এগুলো কিন্তু ওনারা মেজার করেন, ওনারা দেখেন যে এই দেশটা আসলে উন্নত কি উন্নত না। এটা রুচিরও পরিচয় বটে।